আসলে অনেকদিন দুধ চা খাওয়া হয় না, প্রায় 6-7 মাস বাদে আজকে দুধ চা খাচ্ছি। পুজো দেওয়ার পর অনেকটাই দুধ বেঁচেছিল, সেটা দিয়ে ভাবলাম একটু চা করে নিই। আর আজকে তোমাদের এই জিনিসটা দেখাবো, আলুর চিপস। এগুলো আমার মা হাতে বানিয়েছে, হোমমেড। এগুলোই ভাজো, প্লাস্টিকে করে কিছু তুলে রেখেছি। সুন্দর হয়েছে এগুলো, দেখো। বর্ষার রসদ এগুলো হচ্ছে বর্ষাকালে এইসব মানে আচার, এসব চিপস, এগুলো সত্যি ভীষণ মানে দারুণ খেতে লাগে। অনবদ্য একটা মুহূর্ত তৈরি হয়। আর আমি যদিও চা কফি লাভার নই, দুধ চা তো মানে একবারেই খাই না, কিন্তু হঠাৎ করে আজকে ইচ্ছা হলো, ওই জন্যই দুধ চাটা করলাম। আর যেহেতু বৃষ্টি, অম্বুবাচী স্টার্ট হয়ে গেছে, তো এখন ভীষণ পরিমাণে বৃষ্টি হবে। তো এই সন্ধ্যে দেওয়ার পরে একটু জাস্ট মাথা ধরে গেছে বলে চা খাবো। আমার যখনই মাথা ধরে হয় চা কফি খাই, বেশিরভাগ তো লিকার চাটাই খাই। চিপসটা ভেজে দিতে দিদুনের হাতের জিনিস, সেই জন্যে। তো তাছাড়াও সাথে চায়ের সাথে চাটা খাওয়া হয়ে যাবে আজকে। চা নিয়ে চলে এসছি বাবু। কাইসু No. খবর দেখতে দেখতে এখন চা খাবো। সব থেকে বড় কথা, ছোটবেলায় যখন বাবা খবর দেখতে ভীষণ রেগে যেত, ইভেন যখন কলেজে পড়তাম তখনও। এখন আমি খবর দেখলে উল্টোটা হয়েছে, আলমিরা রেগে যায়। এখন বুঝি যে খবরের কি মানে কি বলবো, কতটা যে দরকার, কতটা যৌক্তিক খবরটা দেখা। তো এখন এটা নিয়ে ওর সাথে আমার মাঝে মাঝে লাগে, তো কিছু করার নেই। আর চায়ের সাথে এখন টোস্ট। অনেকদিন বাদে সানডে সবাই একসাথে, আলমিরারও পড়া নেই, তো ওই টি টাইমটা আমি ব্যর্থ হতে দিতে পারি না। মানে সবার এত বেশি শিডিউল, আমি তো একাই থাকি আমার ছোটোটাকে নিয়ে। বাবুর পড়া, ওর পড়া, পড়তে যাওয়া বেশিরভাগ দিনই থাকে, একদম সময় হয় না। তো যেটুকু সময় একসাথে সবাই থাকতে পারি, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। দুধ চাটা স্বাস্থ্যের পক্ষে ভীষণভাবে ক্ষতিকর, অনেকের তো স্যুট করে, বাট আমার ভীষণ খেতে ভয় লাগে। আর তার সাথে আমার মায়ের হাতের এই আলুর চিপস অসম, কোনো কথা হবে না। সবসময় খেতে পারি না, দুঃখের বিষয়টাই।